তাআলা কেমন গুনাহগারকেও মাফ করে দেয় ভালো কাজের কারণে। এমন গুনাহগার এমন পাপীকেও মাফ করে দেয় ভালো গুণের কারণে, ভালো কাজের কারণে। একটি ঘটনা এমন আসছে, বাহরাম নামে একজন জমিদার ছিল। এই জমিদার উনি এমন গুনাহ করছে যে গুনাহগুলো সচরাচর কোনো মানুষের কাছে এমন শোনা যায় না যে এই সমস্ত গুনার সাথে তারা জড়িত। গুনার কিছু স্তর আছে, যেমন জিনার গুনাহ আছে, মদের গুনাহ আছে, সুদ ঘুষের গুনাহ আছে, মানুষকে হত্যা করছে এর গুনাহ আছে, এরকম অনেক ধরনের গুনাহ আছে। কিন্তু এই বাহরাম এই সদাগরের এমন গুনাহ যে এই গুনাহটা একটু ভিন্ন ছিল। তা সে এমন গুনাহ করছে যে মানুষের ইচ্ছার বিপরীত, মানুষের ইচ্ছা নাই, ইচ্ছার বিপরীত সে মানুষের সাথে জোর জুলুম করতেন, মানুষের সাথে জিনা করতেন। কারণ ক্ষমতা দেখায়া, সে হলো জমিদার, ক্ষমতা দেখায়া এমন গুনাহ করতেন। এই জন্য অনেকে বলে আপুসে যদি কোনো মেয়ে মিলামেশা করে তাহলে গুনাহ হয় না। নাউজুবিল্লাহ। ভাই, ধারামি করে অনেকে, আপুসে মিলামেশা করলেও গুনাহ হয়, জুলুম করে মিলামেশা করলেও গুনাহ হয়। তবে আপুসে যারা করে এরা তো আসলে খারাপ। এরা ব্যবসা করে অথবা মনের খায়েশ মেটাবার জন্য একের সাথে এক মিলামিশা করার জন্য আনন্দ করে। আপুসে কার্য ঝগড়া হয় না, এই আর কি। জোর করে যারা মিলামিশা করে এরা একদল খারাপ আর একদল ভালো। যে জোর করে করতেছে সে হলো খারাপ, আর যে ইচ্ছুক না সে ভালো ছিল তাকে নষ্ট করতেছে। এটা অক্ষম। জোর করাটা এটা দ্বিতীয় পক্ষ হইল অক্ষম। সে কুলাইতে পারে নাই, শক্তি কোনো কারণে তার হাত থেকে বাঁচতে পারে না, এই জন্য হয়েছে। তো এখন ইচ্ছার বাহিরে এটা, এটার জন্য সে মারাত্মক তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আপুসেরটার থেকে তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় ইচ্ছার বাহিরে করলে। কারণ আপুসেরটা তো আর অভিশাপ করে না। ভালো করে বুঝবেন মাসালা, আপুসেরটা দ্বিতীয় পক্ষের লোকে অভিশাপ করে না, কারণ সে আপুসে রাজি হয়েছে। আর জোর করারটা সে অভিশাপ করে যে মালিক আমার উপরে সে জুলুম করলো, তুমি তার এই জুলুমকারীকে ধ্বংস করো। তাহলে বোঝা গেছে কি যে আপুসেও অন্যায় করার কারণে অভিশাপ পায় না, কিন্তু আল্লাহর হক নষ্ট করার কারণে, গুনাহ করার কারণে, অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে জাহান্নামে যাবে, অভিশাপ পায় না। জোর করারটা অভিশাপ পায়। গুনাহ হইছে শুধু এইটুকুই শেষ না, অভিশাপ পায়, জোর একটা অভিশাপ পায়। কেন দ্বিতীয় পক্ষেরটা অভিশাপ করে। এখন কথাটা আমরা বুঝতেছি যে এই বাহরাম সদাগর উনি অভিশাপের কাজ হয়েছে, এখানেই তার শেষ নেই। সে চিন্তা করলেন যে আমার 4টা মেয়ে 3টা ছেলে, 4টা মেয়ে ছিল তার, 3টা ছেলে ছিল। তো ভাবলেন অন্য হান থেকে ছেলেদেরকে বিবাহ করায় আনবো, আমার এই সম্পদের মালিক জামাইরাও কিছু অংশধারী হোক, আমি চাই না। ছেলেদের সম্পদ, আমার সম্পদ ছেলেদের কাছেই যেন থেকে যা, বাহিরের লোকে যেন কেউ না নিতে পারে। এই জন্য সে তার এই ছেলেদের কাছে তার এই মেয়েদেরকে বিয়ে দিলেন, আপন ভাইয়ের কাছে আপন বোনকে বিবাহ দিলেন। কত বড় কাজ করলেন।
এটা কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালামকে মানুষ না থাকার কারণে, দুনিয়াতে কোনো মানুষ না থাকার কারণে বলছিল যে তোমার ছেলেদেরকে তোমার ছেলেদের কাছে তোমার মেয়েদেরকে বিয়ে দাও, অর্থাৎ বোনকে ভাইয়ের কাছে বিবাহ দাও, কিন্তু উল্টা পাল্টা করিয়া যে জোড়ায় জোড়ায় ভাই আর বোন জোড়ায় জোড়ায় হইতেন, জোড়ায় জোড়ায় যাদের সাথে হয়েছে তাদের সাথে জোড়া ভাঙ্গে ভেঙ্গে বিয়ে দাও। বড় ভাইয়ের সাথে যে বোন হয়েছে এই বোনকে ছোট ভাইয়ে বিয়ে করবো, ছোট ভাইয়ের সাথে যে বোনের জন্ম হয়েছে এই বোনকে বড় ভাইয়ের বিবাহ করবো। এরকম উলট পালট করে দাও যত মানুষ নাই। আল্লাহ পাকের প্রথম যেই বিধিবিধান ছিল, যেই মানুষ ছিল, আল্লাহ যেটা জায়েজ করবে ওটাও কিন্তু তাও আপন না, মানে তার সাথে যে হয়েছে একবারে যেটা একসাথে দুনিয়াতে, যে এটাকে আল্লাহ চেঞ্জ করে দিল যে মানুষ নাই এই কারণে। কিন্তু এখানে মানে তারা এমনটা করলেন যে আপন বোনেরে আপন ভাইয়ে বিয়ে করলেন বাপের কথা, বাপ তিন ভাইয়ের কাছে তিন বোনেরে বিয়ে দিলেন, কেন এই সম্পদ যেন অন্য দিদি কেউ কাছে না যায়, তারাই যেন মালিক থাকে। বিয়ে দেওয়ার পরে এলাকাতে যাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন তাদেরকেও এই দাওয়াতের মধ্যে গোস্ত খাওয়াইছেন, জিগরের গোস্ত। চিন্তা করে যে সে অন্যায় কাজ অপরাধের সাথে কেমন জড়িত ছিলেন। দ্বিতীয়ত তার যে মেয়েটা ছিল এই মেয়েটাকে সে তখন সিদ্ধান্ত নিল আরেকজনের কাছে যদি বিবাহ দিই তাহলে সে আবার এই সম্পর্কের মধ্যে ভাগিদার হয়ে যাক, এটা আমি চাই না, যে এই মেয়েটাকে একবার আমি নিজেই বিয়ে করি। সে তখন এই মেয়েটাকে বিবাহ করল। এখানে দেখা গেল যে গুনার যে কিছু স্তর ছিল এই স্তর পার হয়ে গেছে, এটি তো মারাত্মক। এই গুনাও সে হারাম জমিদার এই গুনাটাও সে করল। এরপরে দিন সে স্ত্রীর সাথে অর্থাৎ তার মেয়েকে যে বিবাহ করছে এই মেয়ের সাথে সে রাত্রের বেলা বসে গল্প করতেছিল, বাতি জ্বালাইল ঘরে গল্প করতেছিল। তো এই সময় নবীর বংশের একটি মহিলা বিধবা, দুটি ছোট্ট ছোট্ট পোলাপান কয়েকদিন ধরে না খাওয়া, খিদার যন্ত্রণা পোলাপান না পাইয়া মাকে বলতেছে, মা যেভাবেই হোক খাবারের ব্যবস্থা করো, নাহলে আমরা বাঁচবো না, কষ্টে আছে। অনুরোধ করার পরে মা চিন্তা করলেন যে এখন কার কাছে যাই, এত বড় খারাপ লোকের কাছে আইলে তো এখন তার কাছ থেকে খাওয়ান নিব, এটা ঠিক না। চিন্তা ভাবনা করার পরেও মনে মনে ধারণা করলেন যে আচ্ছা কমসে কম যদি একটু সুযোগ পাই এই সুযোগে যায় এখন না, সুযোগ পেলে কিছু করার নেই, বাইরে এখন আগুনের চলে গেছেন রুমের ভিতরে, বাতির থেকে আগুন নিয়ে এরা সাহস পেলেন না চাবার লেগিয়া। তারা দুজন স্বামী স্ত্রী ঘরের ভিতরে সাহস পাইলেন না, আয়সা করলেন, আয়সা কিছু দূর আগুন আবার নিবাই হয়েছে। নিবাইরা ভাবলেন খালি হাতে বাসায় গেলে প্লাবন্ত বললো চাও নাই আনো নাই কিছু, এই জন্য আবার গেলেন। একবার আগুন নিয়ে আয়সা করলেন, চাইলেন না। বাহরাম জমিদারের সন্দেহ হইল যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, মহিলা উৎকিতে আছে, কিভাবে আয়ে আগুনের কারণে আয়ে। উনি আস্তে আস্তে চুপি চুপি আইসা দেখে একটি পুরে ঘরের ভিতরে মহিলাটা ঢুকলেন আর বললেন, বাবা আমি সাহস করতে পারি নাই এমন একটি পাপী এমন একটি গুনাহগারের কাছে চাওয়ার জন্য, কারণ সে জীবনে এমন গুনাহ নাই যে সে করে নাই, সমস্ত গুনার সাথে সে জড়িত। এই গুনাহগারের কাছে আমি নবীর বংশের একজন লোক হয়ে আমি চাইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে রিজিক দেয়, রিজিক পাই যেন, তার কাছ থেকে খারাপ লোকের কাছ থেকে রিজিক আনবো না। এগুলো শোনার পরে বাহরামের
মনের ভিতরে কষ্ট লাগলো যে আমি এরকমই খারাপ, একজন নবীর বংশের লোকেরা আমার কাছে আইসা খাউন চায় নাই, কিন্তু আমি যদি আমার পরিচয় দিয়ে খাউন দেই তো নিত। এখন উনি রাত্রে আবার রান্না বান্না করাইয়া ঘরের দরজার মধ্যে থইয়া ফিরে উঠছেন। গ্রানে দরজা খুললে দেখা যায় খাবার আছে, তো বলতেছে ছেলেদেরকে তুললে এই দেখো আল্লাহর পক্ষ থেকে খাওয়ান, দেখো আল্লাহ দিছে, খাও। পোলাভান্ডিরা খাওয়ান টাউন খাওয়ানির পরে বাহরাম উনি চুপি চুপি আড়াল থেকে শুনতেছে এখন দেখি কি করে। এটাকে দোয়া করতেছে, হ্যাঁ আল্লাহ, তুমি খাবারের ব্যবস্থা যার দ্বারাই করে দিছ, এই ব্যক্তিটাকে মাফ করে দাও, ইমান দাও, ইমানের সাথে মৃত্যু দাও। দোয়া করলেন। আরাম শোনার পরে গেলেন গা। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি বললেন, অমুক জায়গায় যায় হেরা বাহরামের সাথে দেখা করে বলবা রাসূল বাহরামকে সালাম দিছি এবং বাহরাম আল্লাহ পাকের কাছে নিষ্পাপ। একটা ভালো কাজের কারণ। এখন ওই লোক সাক্ষাৎ করে আইরা উনি জানতেছে যে আপনি কি কি জীবনে আমল করছেন। উনি বলেন আমি জীবনে কোনো আমল করি নাই, আমি এরকম মানুষের জুলুম করতাম, এরকম ক্ষতি করতাম, এরকম সর্বশেষে 3 ছেলের কাছে বিয়ে দিছি, তারপরে এক মেয়েকে আমি নিজে বিয়ে করছি। এরকম এটা শোনার পরেও বলেন যে এরকম পাখি কেউ নবী সালাম দে বুঝলাম। তো বলতেছে যে সর্বশেষে এমন একটা কাজ করছি যে নবীর বংশের একটি বিধবা মহিলা আমার কাছে আইছিল কিছু সাহায্য নেওয়ার জন্য, কিন্তু সাহস করে নাই। তার না ছায়া সে 2 বার আইসা এরকম ঘর থেকে আগুনের ছেলে চলে গেছে। এরপরে আমি আস্তে আস্তে যাই আড়াল থেকে শুনিয়ে যে আমি খারাপ মানুষ, পাপী মানুষ, আমার কাছে চায় নাই। আল্লাহর উপর ভরসা রেখেই তারা শুয়ে পড়ে, পরে আমার মহব্বত হয়, আমি তাদেরকে রাত্রেই খাবার দেই। পরে দেখলাম আমার জন্য দোয়া করলো, এইটুকু নিয়ে যাবে। বুঝতে পারছি এই কারণে নবীজি সালাম দিছে এবং দোয়া করছে, আমি নিষ্পাপ হয়ে গেছেন। এগুলো শোনার পরে কিতাবে 2 ধরনের বর্ণনা আসছে যে সে সাথে সাথেও মারা গেছে, সাথে সাথে মারা গেছে ইমান আন্না কালিমা হইয়া হইয়া যে আল্লাহ আমাকে মাফ করে দিছে, খুশির খবর, আমার জীবন ধন্য হয়ে গেছে। অথবা সে এই দেশ ছেড়ে মদিনার দিকে রওনা দিছে। এরকম যে সে এত বড় পাপী, সে গুনাহ মাফ পেয়ে গেছে ভালো কাজের কারণে, এই জন্য দান ফেরত করবেন। আমাদের দেশে তো দান ফেরত করে, হালাল টাকা দান করতে হবে, হারাম টাকা দান করলে লাভ নাই। জীবনে আপনি নিজেই জানেন হালাল কোনটা, হারাম। তো মূলত বেশিরভাগ মানুষ মনে করে কি আমি যখন হারাম খাই, হারামি দান করি, তাহলে গুনার থেকে বাচ্চা যাবো। না আমার ভাই, এমনি এমনি এক অপরাধ করতেন হারাম খাইয়া, দ্বিতীয় হারাম টাকা আপনি মসজিদে দান করতেন, মাদ্রাসায় দান করতেন, আপনি আর উল্টা গুনার কাজ করতেন। হারাম জিনিসটাকে পবিত্র জায়গায় আপনি কি লাগাইতে হবে, যদি আপনি হারাম জিনিসটা লাগাইছেন কি করতেছেন। হালাল কম দান করেন, কিন্তু হালাল দান করবেন, হারাম থেকে বাঁচা যাবেন। এই জন্য আসুন আমরা তওবা করি, আল্লাহ পাকের কাছে খাসভাবে মাপ চাই। এই দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আছি, আবার একদিন থাকবো না। এই কয়েকদিনের জিন্দিগিতে একটু বিলাসিতা করার জন্য, আনন্দ করার জন্য আমি আপনার জীবনটাকে কেন জাহান্নামী বানাইতেছি, লাভ বানাই না।
আমার যুগের পর যুগ, বছরের পর বছর যেতেই থাকবে, আমার বুক কষ্ট হইতেই থাকবে, এটা আমার সহ্য করার মতো না। আসুন আমরা তওবা করে ভালো হয়ে যাই, আর যে কথাগুলো আমরা শুনিয়ে আমল করি, আমল করি, আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই। আমার এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।